আমাদের গ্রাম বাংলার অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি রেসিপি খুদের বউভাত বা বউখুদি রেসিপি। তো এই বউখুদি রেসিপিটা যে যেই নামেই ডাকুক না কেন, তো এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত। তো আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, এখানে আমি বউখুদির সাথে খাওয়ার জন্য কিন্তু ভর্তা তৈরি করব 3 রকমের। তার জন্য কিন্তু এখানে আমি সর্বফার্স্ট ভর্তার জন্য আয়োজন করে নিয়েছি। আর ভর্তার যেই প্রসেসগুলো আছে সেগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু তোমরা 3-4 বা 5-6 রকমের ভর্তা দিয়েও তৈরি করে খেতে পারো। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, এখানে কিন্তু আমি ডাঁটা শাক যেটাকে বলে সেটা এখানে আমি অ্যাড করে দিছি। আর এই শাক দিয়েই কিন্তু আমি ভর্তাটা তৈরি করব। তো দেওয়ার পরে কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই শাকগুলোকে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর লবণটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এই শাকগুলোকে সিদ্ধ করে নেব। আর সাথে কিন্তু ধনেপাতা কুচিও আছে। তো তোমরা চাইলে কিন্তু শুধু ধনেপাতা কুচিটাও ভর্তা করে নিতে পারো, সেটার ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর আসে। তো দেখো, আমি কিন্তু একেবারে ঝাঁঝালো করে ভেজে নিছি। তারপরে কিন্তু এখানে আমি নিয়ে নিছি চান্দার শুটকি। তো সেটাও কিন্তু ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে তারপরে কিন্তু তেলের সাথে টেলে নিচ্ছি। তো টেলে নেওয়ার পরে কিন্তু এখানে আমি বউয়াটাকে বসাবো। তার জন্য কিন্তু তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিছি। আর পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আদা রসুন বাটা। আর এই আদা রসুন বাটাটাকে দেওয়ার পরে কিন্তু ভালোভাবে ভেজে এখানে আমি নিয়ে নিছি যেই খুদ দিয়ে আমি এই বউখুদিটা রান্না করব, সেটা কিন্তু ভালোভাবে ধুয়ে আগে থেকেই রেখে দিছিলাম। আর এখানে কিন্তু আমি দিয়ে দিছি আলু। আর আলুটা দিলেও কিন্তু অনেকটা ভালো লাগে, তোমরা যদি না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো। তো এখানে আমি সম্পূর্ণ চালটাকে দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে আমি চালটাকে একটু কষিয়ে নেব। আর কষিয়ে নিলে অনেকটা ভালো হয়। তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর স্বাদ মতো লবণটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই চালটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো, অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই চালটাকে আমি কষিয়ে নিছি। আর এভাবে কষিয়ে নিতে নিতে দেখবে একেবারেই কিন্তু চালটা ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব পানি। আর পরিমাণ মতো কিন্তু এখানে আমি পানি দিয়ে দেব। আর এটা যেহেতু খুদ, পানিটা একটু বেশি লাগে। তো দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে বলক আসার আগ পর্যন্ত আমি রেখে দেব। তো দেখো, বলক চলে আসছে। আর একেবারেই কিন্তু অল্প অল্প জালে রান্না করতে হবে। আর এখানে আমি ভর্তাটা রেডি করে নিচ্ছি। আর আমি এই ভর্তাটা কিন্তু শিলপাটায় করে নেব, তোমরা চাইলে ব্লেন্ডার ব্যবহার করতে পারো। তো দেখো, এই চালের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এভাবে করে করেই কিন্তু আমি এই বউয়াটা রান্না করে নেব। তো এখানে এক পদের ভর্তাও কিন্তু হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি এই বউয়াটাকে একটু উল্টিয়ে দেব। তো অনবরত নেড়ে চেড়ে বারবার করে তারপরে কিন্তু এই বউয়াটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে কাঁচা না থেকে যায়। আর যেহেতু খুদ, তার জন্য কিন্তু হালকা আঁচে রেখে তারপরে এই বউয়াটাকে দমে রেখে রান্না করতে হবে। তো এখানে আমি আরেক রকমের ভর্তা করে নিচ্ছি। তো দেখো, এখানে আমি মরিচ ভর্তাটা করে নিচ্ছি। আর খুব সহজভাবেই কিন্তু এই ভর্তাটা করে ফেলছি, দেখতেই পাচ্ছ। তো আর এখানে আমি আরেক রকমের ভর্তাও করে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো ভর্তাই আমি করে নিছি। তো এখানে আমি এই বউয়াটাকে আরেকটু উল্টিয়ে দেব যাতে নিচে কাঁচা থাকলে সেটাও কিন্তু ফুটে যায়। তো এভাবে করে অনবরত নেড়ে চেড়ে দিলে অনেক সময় দেখা গেছে কাঁচা থেকে গেলে সেটাও কিন্তু ফুটে যায়।
তো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব বারবার। আর এই কাজটা কিন্তু হালকা আঁচে রেখেই করতে হবে। তো এখানে আমি সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তো দেখো, তো এখানে আমি আরেক রকমের ভর্তাটাও করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি বউয়াটাকে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর একেবারে ভালোভাবেই কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে। দেখা গেছে উল্টিয়ে পাল্টিয়ে দিলে অনেকটা ভালো হয়, আর এই চালটা কিন্তু অনেক সহজভাবে ফুটে যায়। তো বউয়াটা কিন্তু একেবারেই রেডি। তো এখানে আমি পরিবেশন করে নিছি। দেখলে তো গাইস কতটা সহজভাবে এই শীতের সময় গরম গরম ধোয়া ওটা এই খুদের বউয়াটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। আর এই বউখুদির বউয়া বা বউয়া ভাত যে যেটাই বলো না কেন, তো এই রেসিপিটা কিন্তু সবারই অনেকটা পছন্দ। আর যদি সাথে হয় ভর্তা, তো সবাই কিন্তু ছোট থেকে বড় অনেকটা পছন্দ করে খেয়ে নেবে। আর এই রেসিপিটা আগে পরে কিন্তু সবাই খেত আর কি এই খুদের। এখন যেহেতু আলাম চাল দিয়েই কিন্তু করে থাকে, তো এই খুদ দিয়ে খেলে কিন্তু অনেকটা ভালো লাগে। তো এই খুদ দিয়ে কিন্তু আমরা এখন যেহেতু, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।